আম্মা এটা তুমি কি দিছো আমারে? এখন তো ফকির মিসকিনের বাড়ির ভিতরে এর থেকে ভালো খাবার থাকে। সব সব হ্যাঁ কয় টাকা রোজগার করছ? কয় টাকা রোজগার করছ? ভাত ফালা দাস হ্যাঁ? 7 কেজি চালের টাকা তো রোজগার করার মুরত নাই তোর হ্যাঁ? আবার খাবার ফালাই দাও হ্যাঁ? কত স্বপ্ন ছিল, কত আশা করে লেখাপড়া শিখাইছিলাম, ভাবছিলাম পুরা বয়সে পোলা রোজগার খাবো বয়া বয়া, না ওইটা আমার রোজগার করে খাওয়াইতে হইতাছে। পড়ালেখা করে যদি মানুষ এগুলাই করে তাই না আমি পড়ালেখা করুম না। আব্বা বলতেছে দিকে তোর শ্বাস বেড়ে গেছে, তোমার সবগুলো আমি দেখাইতেছি খারাপ। আমাকে খুব পছন্দ করি আর ও খুব ভালো একটা ছেলে, আর ও কিন্তু বিয়ে পাশ করছে। বাবা তুমি এখন কি করো? জি আন্টি চাকরি খুঁজতেছি আর কি, কিন্তু আচ্ছা মা, এক কাজ করলে কেমন হয়? আমি যদি মানিককে বলি দুবাই যাইতে, আর ও যদি আমার কথা মতো যায়, তাহলে কি তুমি মানিকের সাথে আমার বিয়েটা দিবা? ঠিক আছে, তোর শেষ একটা সুযোগ দিলাম। মায় কইছে তুমি যদি দুবাই না যেতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে দিব না। কই যাবা যায়? বাজারে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে। আজকে তো আমার মুড নাই, মন ভালো না, খাবো না। বাজান তোর কি হইছে? কি হয়েছে শুনে কি করবা? হ্যাঁ এত প্রশ্ন করো কেন? 14 লক্ষ টাকা দিতে পারবা? আমি দুবাই যাব। রত্নার মা কইছে আমি যদি দুবাই যেতে না পারি তাহলে রত্নারে দুবাই প্রবাসী একজন লোকের সাথে বিয়ে দিয়ে দিই। কেন যেরকম ফকির নিমার একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, আমি তো দুবাই যাবোই, আমি তো রত্নারে হারাইতে পারবো না। তারা সবাই কইতেছে ভাই নাকি বিয়া করছে। আরে কি করতেছো? হ্যাঁ এরকম ছোট লোক গরিব কৃষক রে যদি তুমি পায়ে ধরে সালাম করো তাহলে তো আমাকে সংসারে অমঙ্গল হইব। কতই হোক সে তোমার বাপ, আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর, আমি তার সালাম করবো না? না তুমি সালাম করবা না। এই লোক কি করছে তুমি জানো? আমার কাছ থেকে শুনো, আমি বিদেশে যাবো বলে তার কাছে টাকা চাইছিলাম, সে তো টাকা দেয় নাই, উল্টা সে আমার অপমান করছে। বাবা আপনার স্বপ্ন তো ভেঙে গেল, কারণ আমি দুবাইও যাইতেছি, রত্নারে বিয়ে করে ফেলাইছি, এখন আর আপনি আমার অপমান করতে পারবেন না। তোমার আনছিলাম এই বাপটারা দেখাইতে। চলো এইখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না তুমি তো নষ্ট হয়ে যাবে। কাকাই কই অনেকদিন সময় দিছি, আর দিব না। ওই আমার টাকা ফেরত দেন, নাহলে এই বাড়ি ভিটা আমার নামে লিখে দিয়ে চলে যান। আমি তো কিছুই বুঝতেছি না। কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধ করে 3 লাখ টাকা দিছে। তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো? আচ্ছা আব্বা তুমি কও তো তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ কি করছি মানে? কি করছি তা জবাব তোর দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ এই যে আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা। আমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়।